আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক ভাইরা, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এমন একটি ব্লগ ভিডিও যা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। চলুন আজকের ইফতার মাহফিল আপনাদের সঙ্গে সম্পূর্ণভাবে শেয়ার করা যাক। এই পবিত্র মাসে দাও বরকত সবে সবে। গাইস, মাংস কিন্তু খুব সুন্দর করে কষানো হচ্ছে, ধারাবাহিকভাবে কষানো হচ্ছে, কারণ মাংস যদি সুন্দরভাবে কষানো না হয় তাহলে কিন্তু খেতে টেস্টও লাগে না। ইয়া আল্লাহ, তোমারি রহমতে বসিলাম ইফতারের জামাতে। ক্ষমা করো আমাদের সকল গুনাহ, পূরণ করো সকল আশা। এই পবিত্র মাসে দাও বরকত সবে সবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাইরা, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। দেখতেই পারছেন আজকে আমাদের রমজানুল মোবারকের ভেতরে একটি বড় সড়ে ইফতারের আয়োজন করা হয়েছে, অর্থাৎ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে আমাদের অনেকেই উপস্থিত রয়েছে। আর আমাদের আজকের যে ইফতার মাহফিলটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় কাকা, সেটা হলো রাজ্জাক কাকার বাড়িতে। সম্মানিত দর্শক ভাইরা, এখানে সকল প্রকার মশলা রাখা রয়েছে। এখান থেকেই মূলত যতটুকু মশলা রান্নার কাজে ব্যবহৃত করা হয়, সকল মশলাগুলো এখান থেকে ব্যবহার করা হচ্ছে। এখানে ডাল রান্না করার জন্য সবকিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রথমে সাদা পানির ভেতরে সুন্দর করে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো, এরপর মরিচ দিয়ে দেওয়া হলো, এরপর ধারাবাহিকভাবে মরিচ এবং পেঁয়াজ সিদ্ধ করে এর ভেতরে দিয়ে দেওয়া হবে ডাউল। ডাউল পরিমাপ মতো দিয়ে দেওয়া হয়ে গেলেই জালে রাখতে হবে দীর্ঘক্ষণ। ইয়া আল্লাহ, তোমারি রহমতে বসিলাম ইফতারের জামাতে। ক্ষমা করো আমাদের সকল গুনাহ। সম্মানিত দর্শক ভাইরা, এরপর দীর্ঘক্ষণ একটু নাড়ানাড়ি করতে হবে, কারণ ডাউল, পেঁয়াজ, মরিচ এগুলো সুন্দর করে পানির সাথে মিশ্রিত হতে হবে। এবং ডাউল যদি সুস্বাদু করতে চান, অবশ্যই সুন্দর করে সকল কিছু একসঙ্গে মিক্সড করে এরপরে দীর্ঘক্ষণ কিন্তু জাল দিতে হবে। এদিকে কিন্তু আমাদের গোস্ত যেটা, সেটা কিন্তু হয়ে গিয়েছে খাওয়ার উপযোগী, অর্থাৎ ইফতারের সময় আসলেই আমরা এগুলো মানুষের সামনে পরিবেশন করতে পারবো। গাইস, আমাদের কিন্তু তরকারি হয়ে গিয়েছে, এখন আমাদের ভাত রান্না করতে হবে। আর আমাদের পাশের আরো একটি চুলা রয়েছে, সেখানে কিন্তু ডাউল রান্না করার জন্য সবচেয়ে প্রথম তেল দিয়ে দেওয়া হলো। ইয়া আল্লাহ, তোমারি রহমতে বসিলাম ইফতারের জামাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আয়োজন পত্র সব ঠিকঠাক মতো হচ্ছে তো? ঠিকঠাক হচ্ছে তো? যাক, মেহমানদেরকে সুন্দরভাবে মেহমানদের করতে হবে। এটাই হলো জামাত ইসলামের কর্মীদের হলো মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, তাই না? হ্যাঁ, ভালো আছে। ও এটা ছেড়ে দিল। এদিকে তেলের ভেতরে পেঁয়াজ, মরিচ এবং শুকনো মরিচ, তেজপাতা একসাথে দিয়ে দেওয়া হলো তেলের ভিতরে সুন্দর করে ভেজে নেওয়ার জন্য। ক্ষমা করো আমাদের সাদা ধরবি কেন? সকল গুনাহ, পূরণ করো বর্ষা দেবো না আমি। এই পবিত্র মাসে দাও এই তো ধরো। বরকত সবে সবে। ওরে বাবা,
এখন পড়া না এলো তো কিছুই বলুন আপনার হয়ে না বলে বলে দীর্ঘক্ষণ নাড়ার পরে পেঁয়াজ মরিচ এবং শুকনো মরিচ যখন লালচে রঙের হয়ে গিয়েছে তখনই সুন্দর করে দিয়ে দেওয়া হলো ডাউল সম্বারি, অর্থাৎ ডাউল স্বাদ করার জন্য সবচেয়ে যে বেশি প্রয়োজন যেই মশলাটা, এটা দিয়ে দেওয়ার পরেই প্রস্তুত হচ্ছে ডাউলগুলো ডেক্সির ভিতরে ঢেলে দেওয়ার জন্য। দিয়ে দেওয়া হলো ডাউল, সুন্দর করে এখন মিক্সড করলেই হয়ে যাবে ডাউল। আরও অনেকক্ষণ চুলার উপরে রাখতে হবে। সো গাইস, দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। তেল দিবেন তোমার আদা আদা একটু দিয়ে দেওয়া তোমারি রহমতে বসিলাম ইফতারের জামাতে আদা দিয়ে দেওয়াটা শুনতে হবে শুনতে ক্ষমা করো আমাদের সকল গুনাহ পূরণ করো সকল আশা না ওই ডালগুলো এই খুব পবিত্র ভালো লাগছে মাসে দাও বরকত সবে সবে বেচারা কোনো দিয়ে হবে হয় না চেষ্টা করি দুয়ে ডাল এগুলো আর দুয়ে তো পারি না দুয়ে ডাল ওই দুইটাই বুঝছে ভাড়া হ্যাঁ চেষ্টা করলে হয় নাই ইনশাআল্লাহ হবে হবে হোয়াটসঅ্যাপ ভালো হবে হালাল টাকার সহিল নিয়াত মানুষের খেদমতের কথা করলে আল্লাহ পাকের পক্ষ থেকে সেই খানার রহমত বরকত আছে এবং সেই খানার সুস্বাদু আছে সম্মানিত দর্শক ভাইরা, দেখতে পাচ্ছেন আমাদের চাউল কিন্তু পানি নিংড়ানোর জন্য প্রস্তুত করা হয়েছে। এখন আমাদের এই চাউলগুলো সুন্দর করে ডেক্সির ভিতরে দিতে হবে। আপনি আরেন আপনি ঠান্ডা কত দিয়া সম্মানিত দর্শক ভাইরা, ডাউলও আমাদের মোটামুটি রান্না করা শেষ হয়ে গিয়েছে এবং ভাতও রান্না করা শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের পরিবেশন করার পালা। সো গাইস, এতক্ষণ পর্যন্ত ভাত, ডাল এবং গোশত যিনি পাকালেন তিনি হলেন আমাদের এই কাকা। তিনি কিন্তু অনেক সুস্বাদু করে খাবার রান্না করতে পারেন। সো গাইস, রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন রোজাদারদের সামনে এগুলো পরিবেশন করার পালা। তাই আমরা চলে আসলাম আমাদের মূল লক্ষ্যে। সেখান থেকে আমরা সুন্দর করে রোজাদারদের সামনে পরিবেশন করা শুরু করছি। ইফতারের জামাতে ক্ষমা করো আমাদের সকল গুনাহ পূরণ করো সকল আশা প্রতিটি রোজাদারের সামনে খাবার পরিবেশন করা হচ্ছে। একদিক দিয়ে ভাত দিয়ে দেওয়া হচ্ছে, অন্য দিক দিয়ে গোশত দিয়ে দেওয়া হচ্ছে, অন্য দিক দিয়ে ডাউল দিয়ে দেওয়া হচ্ছে, অন্য দিক দিয়ে ইফতারের যে সামগ্রীগুলো রয়েছে খেজুর, শরবত, এগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। খালি পেটগুলি আপনার রোজা আছে, যদি এক গ্লাস না থাকে নেকি পাওয়া যাবে না। আর এক গ্লাসের ব্যাখ্যা তো আপনার সম্ভব হচ্ছে। 3 নাম্বার হলো এক গ্লাস মানে একনিষ্ঠতা, আন্তরিকতা। 3 নাম্বার সবে সবে সম্মানিত দর্শক ভাইরা, খাবার বন্টন করা শেষের দিক। এখন চলবে মোনাজাত, অর্থাৎ মোনাজাত শেষ হয়ে গেলেই আমরা কিন্তু খাবার খেয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।